এখানে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি বন্ধুরা, কি রান্না করব সেটা দেখানোর জন্য। এখানে কিছুটা পেঁয়াজ আর রসুন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়ন দেব বলে। এখানে হচ্ছে সেই দুটো পালং শাকের বান্ডিল নিয়ে এসেছিলাম না, একটা তো রান্না করেছি আর একটা রেখে দিয়েছি। ওটাকে ছোট ছোট করে মানে কুচিয়ে কুচিয়ে মোটামুটি কেটেছি, যেটা হচ্ছে ভাজা করব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এই পালং শাকটা ভাজা করব, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ভাজা। ফার্স্ট টাইম করছি আমি পালং শাক ভাজা। শুনেছি ভালো লাগে খেতে, শুনেছি, না খেলে কি করে বুঝবো, তাই না? আরও রান্না করেছি, দেখাচ্ছি। যাই হোক, শুকনো লঙ্কাটা দিয়ে দিই ফোড়ন। রসুনগুলোও দিয়ে দিই একবারে সব। পেঁয়াজটা দিয়ে দিলাম। ততক্ষণ এটা একটু ভাজা ভাজা হতে থাকুক, তারপরে শাক দেবো। ততক্ষণ কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই, চলুন। এখানে ঘর মুছছি। রান্না করেছি হচ্ছে ডিমের ঝোল, লাল লাল করে টকটকে ডিমের ঝোল করেছি। দুটো হাঁসের ডিম আছে আর মুরগির ডিম আছে। আমার মানে যে যেটা খাবে আর কি করেছি। ছোট ছোট আলুর টুকরো করে করেছি। এই যে ধোঁয়া উঠছে পুরো, এই যে এখন ধোঁয়া উঠছে। চান করে পুজো দিয়ে খেতে খেতে ধোঁয়া কোথায় চলে যাবে কোনো ঠিক থাকবে না। আর এখানে আছে হচ্ছে ভাত, গামলা ভর্তি করা। এই যে ভাত আর ডিমের ঝোল করেছি এখানে লাল লাল করে। চলুন এবার শাকটা রান্না করা যাক। এদিকে ভাজাও হয়ে গেছে দেখুন। দেখেছেন পুড়েও গেছে, গ্যাসটা কমিয়ে যায়নি। এদিকে দেখাতে গেছি। এবার এই শাকগুলো দিয়ে দিই। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে বাসন আছে মাজবো। একটু ঢেকে না দিলে হবে না। ঢেকে দিই। এদিকে হোক শাক ভাজাটা আস্তে আস্তে করে। আর এখানে তো দেখিয়ে দিলাম ডিমের ঝোল করেছি লাল টকটকে করে। আর এখানে ভাত আছে। এই হচ্ছে রান্না। দেখিয়েই দিলাম কি কি রান্না হয়েছে। মাথায় দিয়েছি তেল, জানেন তো তেল না দিলে হয় না। শীতকালে এত খুশকি হয়, এত খুশকি হয়, আর চুল সেরকম উঠতে থাকে। তো আজকে যেহেতু শ্যাম্পু করব ওর জন্য মাথায় তেল দিয়েছি। তো আজকের রান্নাটা দেখিয়ে দিলাম। গলার অবস্থা ভালো না, কালকে তো কাজে গেছিলাম, ভিডিও করে দিয়েছি আপনাদের সঙ্গে, পাবলিশ করেছি কালকে ভিডিও দেখবেন। একই জায়গায় কাজ ছিল কিন্তু ওইখানেই মানে ওই ক্লাবেই মানে মাঠটায় আর কি, স্কুল মাঠটায় বিয়ে ছিল, কিন্তু অন্য ওই একই ক্যাটারার, ঠিক আছে, ওনার আন্ডারেই কাজে গেছিলাম। তো কালকে কাজে গেছিলাম, শরীরটা ভালো না, আবার সেই ঠান্ডা লেগেছে। যতই ব্লেজার পরি ওপর দিয়ে, মাথাটা তো ফাঁকা থাকে না, ওপরটা তো পুরো ফাঁকা, লাইট দিয়ে সাজানো, দেখিয়েছি ভিডিওতে। তো গলার অবস্থা খুব একটা ভালো না। আর কাজ আসলে কি বলুন তো, না করি না, কাজের এখন খুব অভাব। ওই জন্য কাজ যদি বলে না, যতই খাটনির কাজ হোক, কষ্ট হোক, তবুও না করতে চাই না। খুব শরীর খারাপ না হলে আমি না করি না কাজকে। ওই যে কথায় আছে না, হাতে লক্ষ্মী পায়ে ঠেলে লাভ নেই। তো এই কাজ আসলে আমি না করি না। চোখ মুখের অবস্থা দেখেছেন একদম
অবস্থা যার তার মধ্যে আবার তেল দিয়েছি, চিপকি চিপকি লাগছে মাথাটা। তো এখন এই রান্না করব, বাসন মাজবো, তারপরে ঘর মুছে রান্নাঘর পরিষ্কার করে চান করতে যাব। কালকে তো মুখে লবঙ্গ দিয়ে কাজ করেছি, মুখের মধ্যে লবঙ্গ রেখে যদি কাশি হয়, আর আমাকে স্ন্যাক্স কাউন্টারে দাঁড় করাই তো, কাশি হলে লোকজনের সামনে খাবার টাবার দিতে একটা বাজে লাগে, ওর জন্য মুখে খানিকটা লবঙ্গ দিয়ে চিবাচ্ছিলাম, আর হালকা হালকা রসটা গলার মধ্যে দিয়ে যাচ্ছিল। কাশিটা অত খুসখুসে কাশিটা হচ্ছিল না। তবে কালকে সারা রাত্রি শুতে পারিনি, গলার অবস্থা দেখেছেন, গলা ভেঙে গেছে পুরো। তো কালকে সারা রাত্রি শুতে পারিনি, এত কাশি, তারপরে হাত পা ব্যথা। দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কাজ, ক্যাটারিংয়ে তো আমাকে বসতে দেবে না, বসে তো কোনো কাজ নেই, দাঁড়িয়েই কাজ। তো ওর জন্য হাত পা ব্যথায় শুতে পারিনি সারা সকাল। আমি চোখ মুখের অবস্থা দেখেছেন। এই যে চান করে পুজো করে খাওয়া দাওয়া করবো না, যে একটুখানি বিছনায় গিয়ে মানে একটু পিঠটা লাগাবো, তখনই ঘুম চলে আসে। মানে আমি সচরাচর ঘুমাতে চাই না, দুপুরবেলাটায় ঘুমাতে চাই না। কি করব, যখন না পারি শুয়ে পড়ি, আবার শুয়ে পড়লে রাত্রিরে আবার ঘুম আসে না। এই হচ্ছে ব্যারাম আমার। যাই হোক, এই রান্না হয়েছে। যারা যারা চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটাকে একটু প্লিজ দাবিয়ে রাখবেন। যখন যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ একটু সাপোর্ট করবেন। এখন তো এই যে রান্না করছি দেখিয়েই দিলাম, এখানে হচ্ছে এই যে শাক হচ্ছে, আমি ফার্স্ট টাইম ভাজা করছি এই পালং শাক। যাই হোক, যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন, কেমন লাগে ভিডিওগুলো জানাবেন, আপনাদের কি রান্না হয়েছে সেটাও জানাবেন। চলুন তাহলে টাটা, ভালো থাকবেন সবাই। পয়সা রোজগার করা মানে অনেক কষ্ট, কিন্তু মানুষ খাওয়াতে পারবে না, ছোট বড় কথা বলতে পারবে, তো ওগুলো কানে দিই না। আমি একটা কথা মনে রাখি, কি বলুন তো, কর্ম যাই হোক না কেন, কষ্ট করলে ওপরওয়ালা সাথ দেয়। মানুষজন কি বলছে আমার তাতে যায় আসে না, কারণ মানুষজন আমাকে খাওয়াবে না। আমি পৃথিবীতে এসেছি মানুষজনের জন্য আসিনি। আজ আছি, কাল ডাক পড়লে চলে যাব। মানুষজন আমার পেছন পেছন থরি যাবে? নিশ্চয়ই যাবে না। তাহলে তারা খেয়ে দে সেজে গুজে লোকের নামে কুটকাচালি করতে পারবে, এই হচ্ছে মানুষের ধর্ম। তাতে আমার যায় আসে না। যিনি পৃথিবীতে আমায় পাঠিয়েছে একমাত্র তাকে আমি চিনি, আর কাউকে নয়। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, হাজার কষ্টের মাঝেও হাসি মুখটা রাখবেন, এটা ওষুধ, আপনাদের শরীরের ওষুধ এটা। যারা আমার নেগেটিভ বন্ধুরা আছে তাদেরকেও অনেক অনেক ভালো হোক, আর যারা আমার পজিটিভ বন্ধু আছে তাদের তো সব সময়ের জন্য ভালো হোক। তাহলে টাটা, বাই বাই। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন। আর যারা যারা খাবেন ডিমের ঝোল আর পালং শাক ভাজা চলে আসুন, ঠিক আছে।